হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এগুলো কি হচ্ছে আমাদের মাথায় ঢুকছে না। হ্যাঁ, সহজ বাংলায় কি হচ্ছে এগুলো আমাদের মাথায় ঢুকছে না। কোট আনকোট যোগ্য শিক্ষক শিক্ষিকাদের নিয়ে যে সরকার কোন দিকে এগোতে চাইছে বা তাদের যে লাস্ট আউটকাম, তাদের যে শেষ পরিণতি কী হতে চলেছে, সেটা বোধ করি আমরা এই মুহূর্তে ঠিক সঠিক বুঝতে পারছি না। দেখুন, সরকার বা মধ্যশিক্ষা পর্ষদ বা এসএসসি, এই যে বিভিন্ন এই যে তিনটে অটোনমাস বডি, তিনটে কেন বললাম না, গভর্নমেন্টের আন্ডারে যেহেতু আছে মধ্যশিক্ষা পর্ষদ, গভর্নমেন্টের আন্ডারে আছে এসএসসি। যদিও আমরা বলছি অটোনমাস বডি, কিন্তু এসএসসির ঘাড়ে কটা মাথা আছে যে কোনো কিছু না জানিয়ে তিনি কোনো কাজ করবেন। আবার মধ্যশিক্ষা পর্ষদেরও ঘাড়ে কটা মাথা আছে যে তিনি সরকারের সঙ্গে আলোচনা না করে কাজ করবেন। ফলে এই যে অটোনমাস কথাগুলো সম্পূর্ণ ফেক, মিথ্যে, মানুষকে বোকা বানানোর জন্য। দেখুন, যে ঘটনাগুলো, যে ঘটনা প্রবাহগুলো হচ্ছে, প্রথমে একটা লিস্ট বেরোলো, তারপরে আবার একটা লিস্ট বেরোলো। আমি যখন ভিডিও করছি তার 4-5 ঘন্টা আগে আর একটি লিস্ট বেরিয়েছে। কীরকম মানে ডিপ রুটেড কনস্পিরেসি, গভীর ষড়যন্ত্র করে লিস্ট 1, লিস্ট 2, লিস্ট 3, অর্থাৎ লিস্ট বের করতে বলেছে সুপ্রিম কোর্টে জাস্টিস সঞ্জয় কুমার। যে ভাষাগুলো বলেছে সেই ভাষাগুলো শোনার পরে যে কোনো গভর্নমেন্ট উচিত ছিল একেবারে পুরো ডাইরেক্টলি সব কিছু প্রকাশ করে দেবো যে ভাই আমাদের এই ছিল, এই হয়েছে, এই ব্যাপার। কিন্তু সেখানেও আবার কারচুপি করা হচ্ছে। জাস্টিস সঞ্জয় কুমার যে ভাষাগুলো বলেছে, কি বলছে যে ইউ আর টু শো দ্যাট এনি টেন্টেড ক্যান্ডিডেট হ্যাজ বিন সিলেক্টেড এগেন, ইউ মাস্ট ফেস দি মিউজিক। আপনাকে মিউজিক ফেস করতে হবে। এর আগেও বলেছি আমি, মিউজিক মানে সেই শেক্সপিয়ারের মিউজিক, দি ফুড অফ লাভ, সেই মিউজিক নয়। দি ভার্ডিক্ট অফ সুপ্রিম কোর্ট, দিস ইজ কল্ড মিউজিক। তারপরে কি বলছে, ইউ আর অ্যালাউইং এনি অফ দিস ক্যান্ডিডেটস এনিহোয়ার এগেন, টেক ইট ফ্রম আস, ইট উইল কাম ডাউন অন ইউ লাইক টন অফ ব্রিক্স। যদি এর পরেও কোনোভাবে কোনো পদ্ধতিতে আপনারা কোনো টেন্টেড ক্যান্ডিডেটকে বা দাগিদের বা সহজ বাংলা চোরদের কোনোভাবে আবার পরীক্ষা বসার সুযোগ দেন, তাহলে আপনাদের উপর, এটা মনে রাখুন, টন অফ ব্রিক্স, টন টন ইট নেমে আসবে। তার মানে সহজ বাংলা হচ্ছে, এমন একটা পরিস্থিতি সৃষ্টি করবে যে পরিস্থিতিতে সরকারের কিন্তু একবারে পুরো এই যে ঘোরালো পেঁচালো সার্কাম লোকুশান, এগুলোকে একবার শেষ করে দেবে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে গভর্নমেন্ট প্রথম যে লিস্টটা বের করলো, সেই লিস্টটাতে দিল 1803 জনের একটা লিস্ট বেরোলো, 1803। কিন্তু আমরা সবাই জানি যে কখনো হাইকোর্টে, কখনো সুপ্রিম কোর্টে বিভিন্ন সময় এসএসসি তার বয়ান পাল্টেছে এবং একটা অদ্ভুত যুক্তি দেখিয়েছে, আইডেন্টিফাইড সো ফার, অর্থাৎ আমরা যে সমস্ত চিনতে পারছি আজ পর্যন্ত। আরে ভাই, এসএসসি তুমি ফর্ম ফিল আপ করিয়েছো, তুমি পরীক্ষা নিয়েছো, তুমি খাতা দেখেছো, তুমি তার মূল্যায়ন করে, তুমি তার প্যানেল করেছো, ওয়েটিং লিস্ট করেছো, মেরিট লিস্ট করেছো, তোমার কাছে লিস্ট নেই? এখন ডিজিটাল যুগে 1 মিনিটের মধ্যে বা 4-5 সেকেন্ডের মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে একবারে স্ক্রিনিং হয়ে বেরিয়ে যাবে যে এই মেরিট লিস্ট, এই ওয়েটিং লিস্ট, এই ব্যাপার, এই ব্যাপার, এই ব্যাপার। সেখানে হচ্ছে আইডেন্টিফাইড সোপার। প্রথমে লিস্ট বের করলো 1803, তারপরে বের করলো 1804। এই একজন কে সেটা কিন্তু আমরা জানি না, একজন যে কে সেটা কিন্তু আমরা এখনো পর্যন্ত স্ক্যান করি, কারণ পুরো লিস্ট তো খুঁজে দেখতে হবে, এত সময় কার আছে। এই যে এত সময় কার আছে, এই যে কথাটা বললাম, তা মানে কি না, ওনারা জানেন ভালো করে যে আমরা যাই করি না কেন ভাই, মানুষ যে তার নিজের কাজে ব্যস্ত, এত মিলিয়ে কে দেখবে। আর এটাতেই হচ্ছে সরকারের মেন প্ল্যান। কিন্তু দেখুন, যদি আমরা একটু পিছিয়ে যাই, যখন মডিফিকেশান অ্যাপ্লিকেশনের জন্য এই যে 31শে ডিসেম্বর পর্যন্ত শিক্ষক শিক্ষিকাদের চাকরি থাকবে এই মর্মে যখন জমা দেয়,
মডিফিকেশন অ্যাপ্লিকেশান, তখন সেখানে মধ্যশিক্ষা পর্ষদ বলেছিল যে 17,206 জন নন টেন্টেড, বা যাকে আমরা আইনে ভাষায় বলা হচ্ছে স্পেসিফিক্যালি ফাউন্ড নট টু বি টেন্টেড বা স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেন্টেড, অর্থাৎ বিশেষভাবে এদেরকে চিহ্নিত দাগি বলে এখনও পর্যন্ত দেখা যায়নি বা খুঁজে পাওয়া যায়নি। তা 17,206 জন যদি নন টেন্টেড হয়, তা সেখান থেকে 25,753 মোট ছিল সিট। তা 25,753 থেকে 17,206 বাদ দিলে সহজ গাণিতিক ভাষায় হচ্ছে 8,547। যদি আমরা ধরে নিই যে 25,752 কি 25,753, তাহলে 8,547 কি 8,546 কি 48। তাহলে এখান থেকে যদি আমরা ধরেও নিই যে যারা ইন সার্ভিস টিচার ছিল তাদের নিশ্চয়ই 2,000 কি 3,000 বাদ দিলেও তাহলে এই ফিগারটা নিশ্চয়ই 1,800-তে আসছে না, তাহলে 5,000-এর কাছাকাছি পৌঁছে যাচ্ছে। কিন্তু তবুও কী করে 1,803, 1,804, এবং আমি যখন এই ভিডিও করছি 5 ঘন্টা আগে আরেকটা লিস্ট বেরিয়েছে, সেখানে দুজনের নাম দেওয়া হয়েছে, রসনারা বেগম এবং সঞ্চিতা দাস। এই দুজনের নাম আবার নতুন করে অ্যাড করা হয়েছে। আমি জানি না এই দুজন আবার কোথায় ছিল, কী কারণে ছিল, কারণ ওই আইডেন্টিফাইড সোফার, এবং তার জন্যই অতি চালাকি করে করেছে যে লিস্ট 1, লিস্ট 2, লিস্ট 3। আবার দেখুন যে ইরেগুলারিটিজ হয়েছে, সেই ইরেগুলারিটিজ আমরা নিজেই এসএসসি জমা দিয়েছিল যে ওএমআর 9-10 ক্ষেত্রে ওএমআর ইস্যু 808 জন, র্যাঙ্ক জাম্পিং হচ্ছে 74, বিয়ন্ড দি প্যানেল হচ্ছে 111, আফটার দি এক্সপায়ারি অফ দি প্যানেল 127। আবার 11-12 ক্ষেত্রে ওএমআর ইস্যু 772, র্যাঙ্ক জাম্পিং 20, বিয়ন্ড দি প্যানেল 18। এরকমভাবে তারা কিন্তু অলরেডি জমা দিয়েছে লিস্ট, তারা নিজেরা লিস্ট জমা দিয়েছে, তারা নিজেরাই বারবার ঘুরিয়ে পেঁচিয়ে করছে। কখনো বলছে তার রাজ্য বলেছিল 4,327, কখনো এসএসসি বলছে 5,200 কাছাকাছি, কখনো মধ্যশিক্ষা পর্ষদ বলছে 7,000-এর কাছাকাছি, আবার সিবিআই বলছে 10,000-এর কাছাকাছি, আবার যারা অরিজিনাল পিটিশনার্স তারা বলছে ওটা অনেক বড় ফিগার। তাহলে এই যে বিভিন্নভাবে এগুলো হচ্ছে, এগুলোর কেন বলুন তো? লিস্ট নেই এসএসসির কাছে কিন্তু এমন নয়, কারণ এসএসসির কাছে সব পুরো লিস্ট আছে। কিন্তু কেন করছে এরকম? কারণ ওই যে স্পেসিফিক্যালি নট ফাউন্ড টেন্টেড বা কোট আনকোট যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা আছে তাদের ভবিষ্যৎকে অন্ধ করার পথ কি এটা হচ্ছে? সেই প্রশ্নটা কিন্তু আমাদের মাথায় ঘুরে বেড়াচ্ছে। কারণ এটা নিয়ে নিশ্চয়ই মামলা হবে। তুমি যদি 1,803 জনের বা 4 জনের বা 6 জনের একটা লিস্ট বের করো, তাহলে বাকিগুলো নিশ্চয়ই টেন্টেড নয়। তাহলে আমরা পরীক্ষা দেবো কেন? তাহলে আমরা পরীক্ষা দেবো না, তাহলে এটা নিয়ে মামলা হবে, এই মামলার নজির গড়াবে। ফলে পরীক্ষা হবে কি না এই চিন্তা এখনও আমার মাথায় আসছে। যদিও আমরা আশাবাদী পরীক্ষা হোক এবং প্রত্যেকটা স্কুলে আবার যোগ্য শিক্ষকরা ভরে উঠুক। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।